আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব বলছি। আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে আমরা জ্যাসন সম্পর্কে জানব। জ্যাসন কি? জ্যাসন হচ্ছে গিয়ে আমরা যখন কোনো ধরনের সার্ভার কিংবা হচ্ছে গিয়ে যখন কোনো ধরনের ডাটাবেস থেকে আমরা যখন ডাটাকে পেজ করি তখন আমাদের প্রত্যেকটা ডাটা জ্যাসন আকারে আসে কিসে? জাভা স্ক্রিপ্টে, অর্থাৎ আমরা ফ্রন্ট এন্ডে বা ব্রাউজারে। সো আমরা আজকে সেই জ্যাসন সম্পর্কে ধারণা নিব। দেখা হচ্ছে কি কীভাবে জ্যাসন টাইপের ডাটা আসে কিংবা হচ্ছে কি আমরা সেটাকে ব্যবহার করতে পারি সেটা সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। সো আমি এখানে লিখছি কনস্ট, আমি লেট দিচ্ছি, লেট মাই নেম বা নেমস, লেট নেমস, ওকে, লেট নেমস ইকুয়াল আমি একটা অবজেক্ট নিচ্ছি। সো এখানে ব্র্যাকেট মিনস অবজেক্ট। সো আমি এখানে লিখবো কি, আমি এখানে লিখব যে কি নেম, সাপোজ নেমের ভিতরে আমি কি লিখছি, অ্যারে লিখবো যে রাকিব, দেন হচ্ছে কি সাকিব, দেন সাপোজ রাশেদ। সো আমি এখানে কি লিখছি, এখানে লিখতে পারতেছি যে নেমসের মধ্যে কি লিখতেছি, এখানে হচ্ছে একটা প্রপার্টি এবং প্রপার্টির যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুগুলো আমি এখানে কি লিখতেছি, অ্যারে আকারে লিখতেছি। যেখানে আমরা পূর্বে অ্যারে অফ অবজেক্ট সম্পর্কে ধারণা নিয়েছিলাম, এটা কাইন্ড অফ হচ্ছে কি জ্যাসন, অর্থাৎ জ্যাসন মিনস হচ্ছে কি সে আমাকে কি করবে, একটা প্রপার্টি দিবে এবং এটার ভিতরে একটা অবজেক্ট দেবে। সো আমি এখানে ডিরেক্টলি নেম লিখছি এবং এজ, এদের প্রত্যেকের এজ কত, সাপোজ 18 বছর। সো আমি যদি এটা দেই এবং এখানে যদি আমি কনসোল ডট লগ করি, ওকে আমার এখানে কিছু নেই। সো আমি যদি এখানে কনসোল ডট লগ করি নেমসকে, তাহলে আমি দেখতে পাবো আমাদের কিছু আসার কথা, সরি, এই তো ইন্সপেক্ট এলিমেন্ট, দেন হচ্ছে কি আমি এখানে কি পাচ্ছি, একটা অবজেক্ট পাচ্ছি কি টাইপের, সেখানে হচ্ছে কি এজ পাচ্ছি 18, নেমগুলো হচ্ছে কি এভাবে আমি পাচ্ছি। সো এখানে আমি যদি কনসোল ডট লগ, আমি যদি প্রিন্ট নেমস করি হচ্ছে কি এজকে, নেমসের ভিতরে যে এজ রয়েছে সেটাকে যদি আমি প্রিন্ট করি, আমি এখানে কনসোল ডট লগ যে নেমস রয়েছে সেটাকে যদি আমি দেখি, তাহলে এটার ভিতরে জিরো হিসেবে কে রয়েছে, জিরো হিসেবে রয়েছে আমরা এখানে দেখতে পাবো, সরি, আমি যদি এখানে দেখি এজ, ওকে, দেন আমি এখানে দেখতে পাচ্ছি এজ ইকুয়াল 18। এবং আমি যদি এজকে না দিই, আমি যদি নেমগুলোকে দিই, অর্থাৎ এজ ডট নেম, আমরা সরি আমাদের এখানে কি আকারে দিতে হবে, স্ট্রিং আকারে দিতে হবে, দেন হচ্ছে কি আমি এখানে নেমগুলো পাচ্ছি। সো আমি এখানে ইচ্ছেগুলো এগুলোকে প্রিন্ট আউটও করতে পারি, ডকুমেন্ট ডট রাইট কি আকারে নেমস, সাপোজ নেমস, তারপর হচ্ছে কি নেমসের ভিতরে যে নামগুলো রয়েছে সেগুলোকে আমি এখান থেকে নিয়ে আসতে পারতেছি। সো এটাই হচ্ছে গিয়ে জ্যাসন। সো আমাদের হচ্ছে গিয়ে আমরা এগুলো একটু কমপ্লেক্স লেভেলেও শিখবো ইন ফিউচারে, বিকজ আমরা যখন বড় বড় প্রজেক্টগুলো করবে, আমরা যখন রিয়েল টাইম সার্ভার এবং ফ্রন্ট এন্ডের সাথে যে কানেকশন রয়েছে জাভা স্ক্রিপ্টে সেগুলো নিয়ে যখন আলোচনা করবো, তখন প্রত্যেকটি মেথড সম্পর্কে আস্তে আস্তে ধারণা হবে। তোমরা বলতে পারো যে আমাদের সিকুয়েন্সলি হচ্ছে না টিউটোরিয়ালগুলো, কিংবা হচ্ছে কি আমাদের কিছু কিছু মেথড যেগুলো আগেই শেখানোর উচিত ছিল বাট আমরা এখনও শিখাইনি, সেগুলো হচ্ছে গিয়ে ডোন্ট ওয়ারি, আমরা হচ্ছে গিয়ে নেক্সট যে টিউটোরিয়ালগুলো রয়েছে এবং প্রত্যেকটা প্রজেক্টের সাথে সাথে হচ্ছে কি আমাদের যে আমাদের সিকুয়েন্সলি যেগুলো হয় নাই কিংবা আমাদের যেগুলো পড়াই নাই সেগুলো হচ্ছে কি আমরা সেখানে আলোচনা করবো এবং রিয়েল টাইম কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। সো আমরা এখন শিখবো হচ্ছে কি অ্যাসিনক্রোনাস ফাংশন কি, যেহেতু আমরা এখানে ডাটা পেজ করব। সো আমরা এখানে শিখলাম জ্যাসন শিখলাম, এখন আমরা শিখবো যে অ্যাসিন ফাংশনের মাধ্যমে আমরা কী করতে পারি, ডাটা আনতে পারি এবং অ্যাওয়েট সম্পর্কে আমরা ধারণা নেব। সো এটার জন্য আমরা অলরেডি জ্যাসন সম্পর্কে জেনেছি। সো আমি এখানে একটা লিখছি যে কনস্ট গেট ডাটা, রাইট, গেট ডাটাগুলো দিচ্ছি, দেন হচ্ছে আমি এখানে কি লিখবো, সাপোজ ফাংশন লিখছি। এখন আমি এই ফাংশনটাকে কী করবো, যে গেট ডাটা, আমার একটা ফাংশন রয়েছে সেটাকে আমি কল করে দিচ্ছি এবং এখানে একটা অ্যালার্ট দিচ্ছি, সে আমাকে একটা অ্যালার্ট দিবে। ওকে, এখানে আমার অ্যালার্টগুলো পাচ্ছি। সো আমি এখানে কি লিখলাম, জাস্ট একটা ফাংশন লিখলাম। ওকে, সো আমি যদি এখানে কি করি, অর্থাৎ আমি চাচ্ছি যে আমাদের একটা ফেক সার্ভার রয়েছে কিংবা হচ্ছে ফেক সার্ভার থেকে আমরা ডাটা আনতে চাই, তাহলে হচ্ছে জ্যাসন প্লেস হোল্ডার নামে সার্চ দিবে
ফার্স্টে। ওকে, আমরা এখানে জেসন প্লেস হোল্ডারের ভিতরে ঢুকলাম। দেন আমরা এখানে দেখব আমাদের অনেকগুলো পোস্ট রয়েছে, অর্থাৎ 100টা পোস্ট রয়েছে। ওই পোস্টগুলোকে আমরা ফেচ করব, অর্থাৎ আমরা এগুলো কি, এগুলো হচ্ছে কি সার্ভারে যেভাবে ডাটাগুলা বা ডাটাবেসে আমরা ডাটাগুলো যেভাবে আমরা দেখি সেটা হচ্ছে কি একটা কাইন্ড অফ, ধরো যে এটা একটা ডাটাবেস। এই ডাটাবেস থেকে আমরা ডাটাগুলো কী করব, ডাটাবেস জাভাস্ক্রিপ্ট ফাংশনের মাধ্যমে আমরা নিয়ে আসবো কোথায়, ফ্রন্ট এন্ডে, এবং এনে আমরা এখানে শো করব ডাটাগুলোকে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি আমরা কী করব, আমরা যেহেতু ডাটাবেস থেকে নিয়ে আসতেছি সেজন্য আমরা এখানে কী করবো, অ্যাসিন ফাংশন ইউজ করবো। বিকজ অফ অ্যাসিন কেন ইউজ করতেছি, অ্যাসিন এই কারণেই ইউজ করবো যে ডাটাবেস থেকে যখন আমরা ডাটা আনবো, এমনও তো হতে পারে যে ডাটাবেস আমাদের লোড নিচ্ছে না, কিংবা হচ্ছে ডাটাবেস অ্যাবিলিটি নেই যে আমাদেরকে ডাটাগুলো দেওয়ার জন্য, কিংবা হচ্ছে কি ডাটাবেস চলতেছে না ভিতরে। সো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য, অর্থাৎ ডাটাবেস আমাকে যদি ডাটা না দেয় তাহলে সে বলে দিবে যে আমার কাছে ডাটা নেই। সো সে যে আলটিমেট একটা রেজাল্ট দিচ্ছে যে আমার কাছে ডাটা নেই কিংবা আমি এখন দিতে পারবো না, অর্থাৎ এই ধরনের এররগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা কী বলবো, অ্যাসিনক্রোনাস ফাংশন ইউজ করবো। অর্থাৎ তার কাছে আমরা রিকোয়েস্ট করবো, আমরা তাকে বলে দিব না যে আমাকে ডাটাগুলো দাও। সো এই জন্য আমরা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস মাধ্যমে আমরা এখানে কী করবো, রিকোয়েস্ট করবো। রিকোয়েস্ট করার জন্য আমরা কী লিখবো, অ্যাওয়েট লিখবো। অ্যাওয়েট কেন, অ্যাওয়েট হচ্ছে সে অপেক্ষা করবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে ডাটাগুলো দিবে না ততক্ষণ পর্যন্ত সে বলবে না যে আমি ডাটা পাই নাই, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে পাবে না ততক্ষণ পর্যন্ত সে ডাটাবেসের কাছে রিকোয়েস্ট করতেই থাকবে। সো এর জন্য আমরা কী লিখবো, ফেচ লিখবো। ফেচ লিখবো কি, ফেচ লিখবো হচ্ছে গিয়ে আমাদের এখানে যে আমাদের লিঙ্কটি রয়েছে, অর্থাৎ যে লিঙ্কটাকে আমরা ফেচ করে নিয়ে আসতে যাচ্ছি ডাটাবেস থেকে, সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আমাদের একটা চেইন রয়েছে, অর্থাৎ আমাদের এখানে দেন নামক একটি চেইন রয়েছে, ওই দেন নামক চেইনটি আমরা ইউজ করবো। আমরা দেন সম্পর্কে আরও পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমাদের টিউটোরিয়াল বেসড। আমাদের প্রত্যেকটি টিউটোরিয়ালে কিন্তু প্রিভিয়াস যেই পড়া থাকে সেগুলো নিয়ে পূর্ব এবং রিপিটলি আলোচনা হয়। সো দেন নিয়ে আরও নেক্সট ডে আরও ভবিষ্যৎ আলোচনা হবে এবং সেখানে তোমরা অনেক জানতে পারবে। সো আমি এখানে দেন কী করতেছি, আমার যে ডাটাগুলো আমি পাবো, অর্থাৎ আমি যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো তুমি কী করো, ডাটা ডট জেসনে কনভার্ট করে ফেলো। ঠিক আছে, আমি যখন এখানে ডাটা পাচ্ছি তখন আমি সাপোজ আমি এখানে কী করবো, কনসোল ডট লগ ডাটা। সো আমি যদি এখানে কনসোল ডট লগ ডাটা দেই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি এক ধরনের রেসপন্স এসেছে, বাট আমাদেরকে অ্যাকচুয়াল যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে জেসন আকারে দেখতে পাচ্ছি না, রাইট। সো আমি যেটা করব জেসনের জন্য আমি এখানে করব ডাটা ডট জেসন। দেন সে যখন জেসনে চলে আসবে তারপর হচ্ছে কি আমি আবার দেখব সে ডাটাগুলো আসছে কি না। সো এর জন্য আমি যেটা করব, এখানে আমি রেসপন্স দিচ্ছি, মিনস হচ্ছে কি রেসপন্স। সো আমি এখানে কনসোল ডট লগ করবো, আবার কনসোল ডট লগ রেসপন্স। সাপোজ আমি রেসপন্সকে আমি কনসোল ডট লগ করছি। সো আমি যদি এখানে দেখি আমার প্রত্যেকটা ডাটা চলে এসেছে, রাইট। সো আমি এখানে প্রত্যেকটা ডাটা আমি এখানে দেখতে পাচ্ছি আমার চলে এসেছে। সো এতটুকুই থাকবে আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে আমাদের যে ডাটা চলে এসেছে সেটাকে আমরা ম্যাপিং করে আমরা সেই ম্যাপ সম্পর্কে আগে একটু পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। দেন হচ্ছে আমরা ম্যাপিং করে কীভাবে এই ডাটাগুলোকে আমরা এই ডিসপ্লে করতে পারি সেটা সম্পর্কে আমরা ধারণা নিব। যদিও আমরা এখানে এই যে রেজ রয়েছে, রেজের ভিতরে যদি আমরা এখানে 1 দেই, 0 দেই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম যে ডাটাটি রয়েছে তাহলে সেটি আমরা দেখতে পাচ্ছি। সো আমি যদি এখানে ডকুমেন্ট ডট রাইট করতাম, অর্থাৎ আমি যদি এখানে ডকুমেন্ট ডট রাইট কি রেজ রয়েছে, রেজের ভিতরে কি রয়েছে, রেজ ডট 0, ওকে। দেন এখানে আমরা অবজেক্ট পাচ্ছি, রেজ ডট 0 ভিতরে যাওয়ার পর আমরা বডিকে দিয়ে দিব, রাইট। ওকে, ডন বডি, ওকে। আমাদের একটা এরর আসছে, নো প্রবলেম। সো বডি, এই তো আমরা এখানে আমাদের ডাটা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের ডাটাবেস থেকে কিভাবে আমরা ডাটা ফেচ করে আমরা ডাটাগুলোকে আমাদের ফ্রন্টে নিয়ে আসতে পারি সেটা সম্পর্কে আমরা জানলাম। সো নেক্সট ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে কি ফর ইচ সম্পর্কে আমরা শিখব। ফর ইচ শিখে আমরা হচ্ছে কি প্রত্যেকটা ডাটাকে কীভাবে আমরা ডিসপ্লে করতে পারি সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সো আজকের ভিডিও এতটুকুই থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।